সবসময় উত্তর দেওয়াটাই কি শক্তি? না, কখনো কখনো চুপ থাকাটাই সবচেয়ে বড় শক্তি। কারণ সব যুদ্ধ শব্দ দিয়ে জেতা যায় না, কিছু যুদ্ধ নীরবতা দিয়েও জেতা যায়। জীবনে এমন অনেক মানুষ আসবে যারা তোমার কথা বুঝবে না। তুমি যতই বোঝানোর চেষ্টা করো, তারা নিজেদের মতোই ভাববে। সেখানে তর্ক করে সময় নষ্ট করার থেকে চুপ থাকাই ভালো। কারণ একটা কথা মনে রাখবে, যে বুঝতে চায় না তাকে হাজার কথা বলেও বোঝানো যায় না। রাগের মাথায় বলা একটা কথা সম্পর্ক শেষ করে দিতে পারে। যখন মাথা গরম থাকে তখন চুপ থাকা দুর্বলতা নয়, এটা তোমার ম্যাচিউরিটি। কারণ তখন তুমি নিজের ইমোশনসের কন্ট্রোল হারাওনি, বরং কন্ট্রোল করেছো। একটা আগুনে যদি আরেকটা আগুন দাও, আগুন আরও বাড়বে, কিন্তু জল দিলে আগুন নিভে যায়। চুপ থাকা সেই জলের মতোই। অনেক সময় মানুষ তোমাকে ছোট করবে, অপমান করবে, জাজ করবে, সাথে সাথে উত্তর দিতে ইচ্ছে করবে। কিন্তু মনে রেখো, সবচেয়ে শক্তিশালী উত্তর মুখে নয়, কাজে দেওয়া হয়। যারা আজ তোমাকে অবহেলা করছে, একদিন তোমার সফলতাই তাদের উত্তর হবে। রোনাল্ডোকে অনেকবার রিজেক্ট করা হয়েছিল, কিন্তু তিনি তর্ক করেননি, নিজের পারফরমেন্স দিয়ে উত্তর দিয়েছেন বারবার। কখনো কখনো তুমি চুপ থাকলে মানুষ নিজের ভুলটা নিজেই বুঝতে পারে। সব কথা বলে দিতে হয় না। নীরবতা অনেক সময় এমন কথা বলে যা হাজার শব্দেও বলা যায় না। যারা জীবনে বড় কিছু করতে চায় তারা সব জায়গায় নিজের প্ল্যান বলে বেড়ায় না। কারণ শব্দ এনার্জি খরচ করে, কাজ রেজাল্ট দেয়। কম কথা বেশি কাজ, এটাই সফল মানুষের অভ্যাস। তাই আজ থেকে একটা জিনিস মনে রাখো, সব জায়গায় নিজের এক্সপ্লেনেশন দিতে যেও না। সব অপমানের উত্তর মুখে দিও না। সব তর্ক জিততে যেও না। কিছু জায়গায় চুপ থাকো, কারণ নীরবতা দুর্বলতার চিহ্ন নয়। সঠিক সময়ে নীরবতা হলো সবচেয়ে বড় শক্তি।